হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো আমি একটু আউট অফ স্টেশন আছি, একটু ঘুরতে এসেছি পুরো ফ্যামিলি নিয়ে, তাই কালকে কোনো ভিডিও আপলোড করা হয়নি। তো আজকের ভিডিওতে মূলত 4-5টা আপডেট নিয়ে তোমার সঙ্গে কথা বলবো। ফার্স্ট যে আপডেট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডোমেস্টিক মার্কেটে 6 কোটি টাকার ফুটফল পার করলো, মানে 6 কোটি ফুটফল পার করলো পুষ্পা 2। এবার যারা ফুটফল মানে বোঝা যায় কত লোক সিনেমা হলে সিনেমা টিকিট কেটে সিনেমা দেখতে গেছে, সেই সংখ্যাটা মানুষের সংখ্যাটা। তো সেই সংখ্যাটা প্রায় 6 কোটি পার করলো কিন্তু পুষ্পা 2। এর আগে মুগলে আজম, শোলে, হাম আপকে হ্যায় কন, এরকম বেশ কতগুলো সিনেমা কিন্তু, মাদার ইন্ডিয়া, এরকম কতগুলো সিনেমা কিন্তু 6 কোটি ফুটফলস পার করেছে এবং পুষ্পা 2 এখন সেই লিস্টে নাম লেখালো। এবং ইন্ডিয়ান মার্কেটে হিসাবে আমি যতদূর জানি দিলীপ কুমার, লিজেন্ডারি দিলীপ কুমার সাহেবের সবথেকে বেশি, মানে 3টে সিনেমা আছে এগুলো 6 কোটি ফুটফলস পার করেছে। তো এটা আল্লু অর্জুনের জন্য একটা বড় রেকর্ড। এবং এই টাইপের এই পুষ্পা 2 এর এত বড় একটা হিউজ অ্যাচিভমেন্ট, যদিও এর মধ্যে একটা বড় নম্বর সংখ্যা কিন্তু কর্পোরেট বুকিং আছে, কারণ যতটা একটা হিউজ নাম্বার দেখিয়েছে এতটা কিন্তু সঙ্গে এটা একটা বড় নাম্বার। মানে সিনেমার কালেকশন যদি হয় 1700-1800 কোটি টাকা, তাহলে তার মধ্যে একটা আপনি ধরতে হয় 300 থেকে 400 কোটি টাকার কিন্তু মিনিমাম 200-250 কোটি টাকা তো মিনিমাম হবে, যে সংখ্যাটা কিন্তু আমার মনে হয় যে কর্পোরেট বুকিং হয়েছে। বাট তাও একটা তো 1500 কোটি টাকারও তো কালেকশন এসছে, যেটা কিন্তু একটা হিউজ অ্যাচিভমেন্ট সিনেমাটার জন্য। এবং এইটা ডিপিক্ট করে যে সিনেমা যেরকমই হোক, যদি অডিয়েন্সের ভালো লাগে, রিভিউ যতই খারাপ হোক যাই হোক, অডিয়েন্সের যদি ভালো লাগে তাহলে কিন্তু সেই সিনেমা চলবে বক্স অফিসে, এটা কিন্তু সেটাই প্রমাণ করে। এরপরে যে আপডেটটা দেবো সেগুলো মেনলি একটা হিন্দি ওয়েব সিরিজকে ঘিরে, সেটা তোমরা প্রত্যেকেই জানো, সেটার নাম হচ্ছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার। তো খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার এর ট্রেলার লঞ্চ হতে চলেছে আগামী 5ই মার্চ। কলকাতায় একটা ট্রেলার লঞ্চ ইভেন্ট রাখা হয়েছে এবং সেখানেই কিন্তু এর ট্রেলার লঞ্চ হবে। তো এটাতে মুখ্য চরিত্র অভিনয় করছে জিৎ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, মিমো চক্রবর্তী, চিত্রাঙ্গদা সিং, পূজা চোপড়া এবং আরও অনেক। এরপরে যে আপডেটটা দেবো সেটা দেখুন, এই আপডেটটা কতটা মানে সঠিক হবে সেটা কিন্তু আমি জানি না, বাট এটা সঠিক হতেও পারে, ঠিক আছে। বাট আমি তাও বলে দিচ্ছি, এটা কিন্তু পুরোটাই আমার ধারণা। এবং ধারণা মিন্স আমি এরকম একটা মানে একটা কী বলবো, একটা ক্লু পেয়েছিলাম, সেই জন্য এটা আপনাদের বলছি। সেটা হচ্ছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার কিন্তু এটাতে একটা অ্যাকশন থ্রিলার সিনেমা ওয়েব সিরিজ হতে চলেছে, কিন্তু এর মধ্যে কিন্তু মিমো চক্রবর্তীর একটা অ্যাকশন সিকোয়েন্স থাকতে চলেছে বড় রকমের, ঠিক আছে। কারণ আমি রিসেন্টলি একটা ভিডিও দেখছিলাম যেখানে মিমো চক্রবর্তীর একটা ভিডিও লিক হয়েছিল, যেখানে সে কিছু গুন্সের সঙ্গে ফাইট করতে দেখা যাচ্ছে একটা বাজারের মধ্যে, এবং তার সামনে তিনি একজন অভিনেত্রী, মানে তার সামনে যে অ্যাক্ট্রেস আছে তাকে তিনি বাঁচাচ্ছেন, ঠিক আছে। এবং সেই অ্যাক্ট্রেস হচ্ছেন পূজা চোপড়া, ঠিক আছে, যিনি খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারে জিতের অপোজিটে কাজ করছেন। তো পূজা চোপড়াকে কিছু গুন্ডার হাত থেকে বাঁচাচ্ছে, তো হতেই পারে এটা খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের কোনো সিনস। এবং এখানে দেখা যাচ্ছে মিমোকে খুব বিয়ার্ড লুকে রয়েছে, তো এটা হতে পারে প্রবাবলি যে মিমো এখানে ফার্স্টে কোনো মানে গুন্ডা টাইপের ছিল কিছু একটা, যেরকম অনেকটা সেই যুদ্ধ সিনেমায় যেরকম আমাদের জিৎ ছিল সেরকমই। তারপরে সে জিতের ওয়াইফকে বাঁচাবে, তারপরে সে জিতের ইয়েতে এসে ভালো হবে বা পুলিশে জয়েন করবে, এরকম কিছু একটা হতে পারে আমি বলছি, কিন্তু বারবার এটা নাও হতে পারে, আবার হতেও পারে, ঠিক আছে। তো এরকম একটা ভিডিও আপনারা দেখবেন, এটা আপনি ইউটিউবে সার্চ করে দেখতে পেয়ে যান মিমোর একটা ভিডিও, যেখানে তিনি পূজা চোপড়াকে বাজাচ্ছেন কিছু গুন্সদের হাত থেকে। তো হতে পারে এটা খাকির কোনো অংশ, ঠিক আছে। কারণ এই যে বাজারে শুটিং হয়েছে, এই বাজারটাও কিন্তু আমার মনে হলো যে বেঙ্গলের মতো স্টাইলেই কিন্তু মানে সেটটা ডিজাইন করা হয়েছে, তো হতে পারে এটা খাকির একটা অংশ। এরপরে যে আপডেট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দীর্ঘ 20 বছর পরে আমরা আবার একসাথে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং চিরঞ্জিত চক্রবর্তীকে কিন্তু দেখতে পেতে চলেছে। ইয়েস, আপনারা প্রত্যেকে জানেন প্রসেনজিৎ বুম্বাদার আপকামিং যে সিনেমা আসতে চলেছে, যেটার নাম হচ্ছে বিজয়গড়ের হিরে। সেই সিনেমাতে কিন্তু একটা গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করতে চলেছেন চিরঞ্জিত চট্টোপাধ্যায়। তো আবার একটা দীর্ঘদিন পরে এই এক সময়ের দুজন হিউজ সুপারস্টারকে আমরা কিন্তু আবার একসাথে স্ক্রিনে দেখতে পেতে চলেছি, এটা একটা বড় একটা অ্যাচিভমেন্ট। এরপরে যে আপডেটটা নিয়ে তোমার সঙ্গে কথা বলবো, এবং এটা আজকে লাস্ট আপডেট, সেটা হচ্ছে আমরা প্রত্যেকেই আমাদের ছোটোবেলায় একটা সিনেমা দেখেছিলাম যেখানে সব্যসাচী বাবু মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন, এবং ফেলুদা সিরিজের সিনেমা, সেটার নাম হচ্ছে রয়্যাল বেঙ্গল রহস্য। এখন আবার টোটা রায়চৌধুরী এবং অনির্বাণ বাবুকে নিয়ে আবার এই রয়্যাল বেঙ্গল রহস্য আর একটা নতুন সিনেমা তৈরি হতে চলেছে, মানে ওই সেম গল্পের ওপরই। তো ফেলুদাকে নিয়ে সিনেমা করার, মানে এই ফেলুদাকে ইনক্যাশ করে সিনেমা করা মনোবৃত্তিটা এখন কিন্তু বড় বড় প্রোডাকশন হাউসের মধ্যেও বেড়ে গেছে, এবং এটা কিন্তু খুবই ফালতু একটা জিনিস হচ্ছে। এসবিএফের মতো বড় প্রোডাকশন হাউস আবার নিজেদেরই একটা গল্পকে আবার বানানো, এটা কিন্তু বেকার জিনিস। এর থেকে বাংলার সাহিত্য জগতে প্রচুর গল্প আছে, সেই সব গল্পের ওপর কাজ করুন। হ্যাঁ, আমি বলছি না যে কমার্শিয়াল সিনেমা মানে খালি অ্যাকশন সিনেমা হয় না, সেটা নয়, ঠিক আছে। বাট কমার্শিয়াল সিনেমা মানে অনেক টাইপের সিনেমা হয়, ঠিক আছে।
একটা অ্যাডভেঞ্চার সিনেমা হতে পারে, একটা ভালো হরর সিনেমা হতে পারে, অনেক কিছু হতে পারে, ঠিক আছে। বাট তো সেই টাইপের সিনেমা করে একই গল্প এবং একই একটা ক্যারেক্টারকে এনক্যাশ করে বারবার একটা টাইপের অডিয়েন্সকে টার্গেট করা, এটা ঠিক নয় বলে আমি মনে করি। এবং আজকে লাস্ট যেটা আপডেট হচ্ছে সেটা হচ্ছে আমার পছন্দের খুবই একটা সানডে সাসপেন্সের একটা খুব ফেমাস গল্প ছিল, সেটার নাম হচ্ছে ভোগ, অভিক সরকারের লেখা। তো সেই গল্পটার কিন্তু ফিল্মি অ্যাডাপশন হতে চলেছে এবং এটাতে মুখ্য চরিত্রে অভিনয় করতে চলেছে হচ্ছে অনির্বাণ এবং পার্ণ মিত্র, যেখানে পার্ণ মিত্র ওখানে ওই যে মানে কী বলে যে যক্ষিণী ছিল সেই ক্যারেক্টারটা তিনি প্লে করতে চলেছেন। আর এইটাকে ডিরেক্ট করতে চলেছে হচ্ছে আমাদের পরমব্রত। বাট আমার যে পোস্টারটা কালকে লঞ্চ করা হয়েছে, আমার পোস্টারটা খুব একটা ভালো লাগেনি। বাট এই গল্পটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, যদি এটাকে ঠিকঠাক করে বানাতে পারে এটা কিন্তু একটা দারুণ গল্প। কারণ যারা যারা ভোগ শুনেছেন সানডে সাসপেন্সে তারা প্রত্যেকে জানেন এটা কী লেভেলের গল্প একটা, ঠিক আছে। তো দেখা যাক এটার ফিল্মি অ্যাডাপশনটা কতটা কী হয়। তো এটাই ছিল আজকের আপডেট। ভিডিও ভালো থাকলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।